খাবারের নিত্য নতুন পরিবর্তন যেমন মানুষের দুর্বল রুচিকে সবলে পরিণত করা যায়, ঠিক তেমনি কিছু সাধারণ খাবারকে অসাধারণে পরিণত করা যায়। এমন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি। আমি প্রথমে করলাগুলোকে ভালোভাবে সুন্দর করে ধুয়ে নিয়ে হালকা একটু পানি তাতে লবণ মিশিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। সিদ্ধ হয়ে গেলে এদিকে আমি জিরা, সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনগুলো লবণ দিয়ে সুন্দরভাবে বেটে নিচ্ছি। এগুলো বাটা হয়ে গেলে করলাগুলো সিদ্ধ হয়ে গেছে। পরে করলাগুলো আমি ছেঁকে নিয়ে তার ভিতরে যে বিচিগুলো ছিল ওগুলো বের করে নিয়েছি অপারেশনের মাধ্যমে। পরে বিচিগুলো সহ জিরার সাথে ভালোভাবে বেটে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেলে আমি কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তাতে আবার পেঁয়াজ কুচি করে দিয়ে হালকা ব্রাউন কালার হয়ে আসলে মশলা বাটাগুলো তাতে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার হালকা একটু পানি দিয়ে দিলাম। পানি দিলে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আস্তে আস্তে নাড়তে থাকলাম। যখন মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন আমি চুলাটা বন্ধ করে মশলাগুলো নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়া হয়ে গেলে বাড়িতে তুলে নিলাম। দেখুন অনেক সুন্দর হয়েছে। এখন হয়ে গেছে ভাজিটা। তারপর বাড়িতে তুলে নেওয়ার পর আমি এই মশলাগুলো করলার ভিতরে ভরিয়ে দিচ্ছি। পুরগুলো দিয়ে প্রত্যেকটা করলা এভাবে ভরাট করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভরাট করে নিচ্ছি। এভাবে সবগুলো করলা ভরাট হয়ে গেলে আমি আবারও তেল দিয়ে কড়াইতে ভেজে নেব সুন্দর করে। প্রত্যেকটা করলা আমি এভাবে ভরাট করে নিচ্ছি। এভাবে ভরাট করা হয়ে গেলে সবগুলো হয়ে গেল। এখন আমি সবগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দেব এবং কড়াই একটু তেল দিয়ে করলাগুলো একটা একটা করে দিয়ে প্রত্যেকটা করলা সুন্দরভাবে এপিট ওপিট ভেজে নেব। এই তো দেখতে পাচ্ছেন ভাজতে ভাজতে করলাটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে। দেখতে এতটা লোভনীয় ছিল যে আমি বলে প্রকাশ করতে পারবো না। আজকে আমি এটা দিয়ে ভাত খাবো বলে আজকে আমার ভাত খেতে অনেক লেট হয়ে গেছে। তারপরেও ভাবছি এই রেসিপি না করে আজকে আমি ভাত খাচ্ছি না। এই রেসিপি কমপ্লিট করার পরে আমি এটা দিয়ে ভাত খেয়েছি। আর খাবারটা এত মজা ছিল যে আমি আসলে আপনাদেরকে